গণিত ব্রেল, পৃষ্ঠা 34। ব্রেলে ভগ্নাংশ লেখার জন্য বেশ কয়েকটি চিহ্ন ব্যবহার করার প্রয়োজন হয়। 1. সামান্য ভগ্নাংশ সূচক চিহ্ন। ভগ্নাংশটি কোথায় শুরু এবং কোথায় শেষ হচ্ছে ব্রেল পাঠককে তা অবহিত করার জন্য সামান্য ভগ্নাংশ সূচক চিহ্ন ব্রেলে প্রয়োগ করা হয়। শুরুর চিহ্ন বিন্দু 1, 4, 5, 6, শেষের চিহ্ন বিন্দু 3, 4, 5, 6। 2. সামান্য ভগ্নাংশ রেখার চিহ্ন হর ও লবের মধ্যবর্তী রেখাটি ব্রেলে বোঝাবার জন্য দুটি বিশেষ চিহ্ন আছে। রেখাটি যদি ক অনুভূমিক হয় তাহলে বিন্দু 3, 4 ব্যবহার হবে। রেখাটি যদি খ তির্যক হয় তাহলে বিন্দু 4, 5, 6 ও 3, 4 পরপর দুটি কক্ষে ব্যবহার হবে। ক 3 অনুভূমিক চিহ্ন 5, বিন্দু 1, 4, 5, 6, পরের কক্ষে 2, 5, পরের কক্ষে 3, 4, পরের কক্ষে 2, 6, পরের কক্ষে 3, 4, 5, 6। খ 3 তির্যক চিহ্ন 5, বিন্দু 1, 4, 5, 6, পরের কক্ষে 2, 5, পরের কক্ষে 4, 5, 6, পরের কক্ষে 3, 4, পরের কক্ষে 2, 6, পরের কক্ষে 3, 4, 5, 6। পৃষ্ঠা 35। সামান্য ভগ্নাংশ 3 প্রকার। 1. যে ভগ্নাংশের লবের চেয়ে হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। যেমন 3 4, 3 অনুভূমিক চিহ্ন 4, অর্থাৎ 3 নিচে লাইন, তার নিচে 4। 7 নিচে লাইন, তলায় 10। 11 নিচে লাইন 13। 9 নিচে লাইন 37। 27 নিচে লাইন 110। 2. যে ভগ্নাংশে হর লবের সমান বা হরের চেয়ে লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। 5 নিচে লাইন, তার নিচে 3। 7 নিচে লাইন, তার নিচে 4। 3. সামান্য ভগ্নাংশের তৃতীয় রূপটি হল অখণ্ড সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশের যোগে গঠিত মিশ্র ভগ্নাংশ বা মিশ্র সংখ্যা। যেমন 3 পূর্ণ 1 7, 2 পূর্ণ 1 2। মিশ্র ভগ্নাংশ ব্রেলে লিখতে হলে একটি বিশেষ ভগ্নাংশ সূচক চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নের শুরু হয় বিন্দু 4, 5, 6, পরের কক্ষে 1, 4, 5, 6 দিয়ে। শেষ হয় বিন্দু 4, 5, 6, পরের কক্ষে 3, 4, 5, 6 দিয়ে। ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করো। 1 3 ও 1 4 এর মধ্যে কোনটি বড়? এই দুটি ভগ্নাংশের লব 1, কিন্তু হর একটির 3, অপরটির 4। সুতরাং সরাসরি এদের তুলনা করা যাচ্ছে না। এদের হর যদি একই সংখ্যা হতো তবে তাদের লবের তুলনা করে কোনটি বড় কোনটি ছোট বলা যেত। পৃষ্ঠা 36। কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে ভগ্নাংশটির মান অপরিবর্তিত থাকে। 1 3, 1 নিচে লাইন, তার নিচে 3 সমান চিহ্ন। 1 গুণিত 4, তার নিচে লাইন, তার নিচে 3 গুণ চিহ্ন 4 সমান চিহ্ন পাশে, তার পাশে 4, 4 নিচে লাইন, তার নিচে 12। এবং 1 4 সমান চিহ্ন 1 গুণিত 3, তার নিচে লাইন, তার নিচে 4 গুণিত 3 সমান চিহ্ন 3 নিচে লাইন 12। এবার 4 নিচে 12 ও 3 নিচে 12 এর মধ্যে তুলনা করলে সহজেই বোঝা যায় 4 নিচে 12
ভগ্নাংশটি 3 নিচে 12 ভগ্নাংশের থেকে বড়, অর্থাৎ 1/4 থেকে 1/3 বড়। অপর সহজ পদ্ধতি, প্রথমে ভগ্নাংশগুলির হরের লসাগু বার করতে হবে। সেই লসাগুকে এক একটি ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে তা দিয়ে সেই ভগ্নাংশটির হর ও লবকে গুণ করতে হবে। এতে সবকটি ভগ্নাংশের হর তাদের হরগুলির লসাগুর সমান হবে। তখন লবগুলি তুলনা করে বড় ছোট বার করা যাবে। 6-এর 5 ও 9-এর 7 এদের হর 6 ও 9-এর লসাগু। 3 গুণিত 2 গুণিত 3 সমান চিহ্ন 18 দাঁড়ি। এবার 18 ভাগ চিহ্ন 6 সমান চিহ্ন 3। এই 3 দিয়ে 6-এর 5-এর লব ও হরকে গুণ করতে হবে। আবার 18 ভাগ চিহ্ন 9 সমান চিহ্ন 2। এই 2 দিয়ে 9-এর 7 এর লব ও হরকে গুণ করতে হবে। আর বাঁ দিকে লসাগু লিখে দেখানো হয়েছে 3, তার পাশে একটি দাঁড়ি ডান দিকে ঘুরে গেছে, দাঁড়িটি নেমে ডান দিকে ঘুরে গেছে লাইনের ওপরে 6,9, নিচে 2,3, পৃষ্ঠা 37। সুতরাং 6-এর 5 সমান চিহ্ন 5 গুণিত 3, তার নিচে লাইন, তার নিচে 6 গুণিত 3 সমান চিহ্ন 15, তার নিচে 18। 7 নিচে লাইন, তার নিচে 9 সমান চিহ্ন 7 গুণিত 2, তার নিচে লাইন, তার নিচে 9 গুণিত 2 সমান চিহ্ন 14, নিচে লাইন, নিচে 18। এখন এদের লব দুটি তুলনা করলে বোঝা যাবে যে 9-এর 7-এর চেয়ে 6-এর 5 বড়। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র সংখ্যায় রূপান্তর। 21 তার নিচে লাইন, তার নিচে 5 একটি অপ্রকৃত ভগ্নাংশ। এটিকে কিভাবে মিশ্র সংখ্যায় রূপান্তর করা হবে দেখা যাক। 21 তার নিচে লাইন, তার নিচে 5 সমান চিহ্ন 21 ভাগ চিহ্ন 5। 5 গোলবন্ধনী শেষ, 21 গোলবন্ধনী শুরু 4। 21-এর নিচে বিয়োগ চিহ্ন 20, তার নিচে লাইন, তার নিচে 1। ভাগশেষ 1কে 5 দিয়ে ভাগ করতে হবে। 1 ভাগ চিহ্ন 5 সমান চিহ্ন 1, নিচে লাইন, তার নিচে 4। সুতরাং 21 তার নিচে 5 সমান চিহ্ন 4 পূর্ণ 1-এর 5। অভ্যাস 16। 1 কোনগুলি প্রকৃত ভগ্নাংশ লেখো। ক 4-এর 3, খ 7-এর 7, গ 9-এর 5, ঘ 8-এর 9, উঙ 9-এর 3, চ 10-এর 9। 2 কোনগুলি অপ্রকৃত ভগ্নাংশ লেখো। ক 3-এর 2, খ 5-এর 5, গ 7-এর 0, ঘ 9-এর 9, উঙ 3-এর 11, চ 7-এর 5। 3 কোনগুলি মিশ্র সংখ্যার ভগ্নাংশ লেখো। ক 7-এর 13, খ 1 পূর্ণ 6 7, 1 পূর্ণ 6 নিচে লাইন, নিচে 7, গ 2 পূর্ণ 1-এর 4, 2 তারপর 1 উপরে নিচে লাইন 4। 3 পূর্ণ 1-এর 2, উঙ 9 7, পৃষ্ঠা 38। 4 নিচের ভগ্নাংশগুলির শূন্যস্থানে চৌকো খালি বাক্সচিহ্ন সঠিক বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্ন দাও। 1 6-এর 5 শূন্য বাক্স 12-র 11, খ 2-এর 1 শূন্য বাক্স 3-এর 1, গ 5-এর 4 শূন্য বাক্স 5-এর 3,
ঘ 3 10 শূন্য বাক্স 3 4, উঙ 5 16 শূন্য বাক্স 3 10, চ 7 3 শূন্য বাক্স 3 2। 5 নিচের বাঁ দিকে যে দুটি করে ভগ্নাংশ তাদের ডান দিকে বড় ও ছোট লেখা ঘরে সঠিকভাবে বসাও। এখানে একটি টেবিল দেওয়া হয়েছে, তাতে 3টি কলাম আছে। প্রথম কলাম ভগ্নাংশ, মাঝের কলাম বড়, শেষের কলাম ছোট। ভগ্নাংশ 3 2, 6 5। এবার বড় বা ছোট বসাতে হবে, খালি রাখা আছে। পরের লাইনে 8 5, 12 11। তারপরের লাইনে 5 4, 10 7। তারপরের লাইনে 9 5, 11 7। তারপরের লাইনে 15 11, 21 19। তারপরের লাইনে 20 17, 15 8। পৃষ্ঠা 39। 6 নিচের ভগ্নাংশগুলি নির্দেশ মতো বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় হিসাবে সাজাও। এখানে 2টি কলাম আছে টেবিলটিতে। বাঁ দিকের কলামে ভগ্নাংশ, ডান দিকের কলামে বড় থেকে ছোট। এবার বড় থেকে ছোটটি ব্ল্যাঙ্ক কলামটি। প্রথম লাইন 1 4, আবার পড়ছি, 4 1, 3 1, 2 1। তারপরের লাইন 4 3, 7 5, 14 11। তারপরের লাইন 9 5, 12 7, 18 13। তারপরের লাইন 14 9, 7 5, 21 19। এর পরের টেবিলটি হচ্ছে 2টি কলাম, বাঁ দিকে ভগ্নাংশ, ডান দিকে ছোট থেকে বড়। প্রথমে 4 3, 12 11, 8 7। তার নিচের লাইন 2 1, 4 3, 8 5। তার নিচের লাইন 15 8, 25 11, 5 3। তারপরের লাইন 11 5, 22 17, 33 23। পৃষ্ঠা 40। 7 ভাষায় লেখা ভগ্নাংশ সংখ্যাকে সংখ্যা এবং সংখ্যায় লেখা ভগ্নাংশ সংখ্যাকে ভাষায় লেখো। এখানে 2টি কলাম আছে টেবিলে। বাঁ দিকের কলামে লেখা ভাষায়, ডান দিকের কলামে লেখা সংখ্যায়। বাঁ দিকে লেখা 7 ভাগের 5 ভাগ, ডান দিকে ডট ডট ডট। পরের লাইনে ডট ডট ডট, ডান দিকে লেখা 5, নিচে লাইন, তার তলায় 6। তার নিচের লাইনে ডট ডট ডট, ডান দিকে লেখা 1, তার নিচে লাইন, তার নিচে 10। এর পরের লাইনে লেখা 11 ভাগের 4 ভাগ, ডান দিকে ডট ডট ডট। এরকম আরেকটি টেবিল রয়েছে, সেখানে লেখা রয়েছে ভাষায় বাঁ দিকে, ডান দিকে সংখ্যায়। ভাষায় প্রথম লাইন 15 পূর্ণ 8 ভাগের 23 অংশ, ডান দিকে ডট ডট ডট। 138 ভাগের 90 অংশ, ডান দিকে ডট ডট ডট। 30 পূর্ণ 50 ভাগের 21 ভাগ, ডান দিকে ডট ডট ডট। তার নিচে 110 পূর্ণ 7 ভাগের 5 ভাগ, ডট ডট ডট। পরের টেবিলটি ভগ্নাংশ বাঁ দিকে, ডান দিকে ভাষায়। 37 পূর্ণ 100 ভাগের 8 ভাগ, অর্থাৎ 37 ওপরে 8, নিচে লাইন 100, ডান দিকে ভাষায় ডট ডট ডট। 123 ওপরে 87, নিচে লাইন, নিচে 135, ভাষায় ডট ডট ডট। 235 ওপরে 92, নিচে লাইন, তার নিচে 201, ডান দিকে ডট ডট ডট। 573
ওপরে ৭৭, নিচে লাইন, তার নিচে ৩১২ ... পড়া চলছে পরের ফাইলে।